এবং ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস। আমরা ঢাকার বাইরের খবরাখবরও জানব। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর যে আয়োজন চলছে সেখানকার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, রংপুর শহীদ মিনারে কে এখন পর্যন্ত শ্রদ্ধা জানাতে এলেন, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আর সাধারণ মানুষের উৎসাহই বা কেমন? অদিতি, রংপুরের সকল রাস্তা মিলিত হয়েছে এই রংপুর পাবলিক লাইব্রেরি কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে। একে একে আসছেন, জলে জলে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি। তারা শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে, নানান রঙের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার, রংপুরের যে ডিআইজি, রংপুরের পুলিশ কমিশনার এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় নেতারা তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে একদম পুরো জাতি উদ্বেলিত। সেই একইভাবে রংপুরে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান মহান একুশে যারা রক্ত দিয়ে এই আজকের এই মহান একুশে অর্জন করেছিলেন তাদেরকে স্মরণ করছেন। দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা করে তারা আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, আর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারা আজকে এই যে আপনি জানেন যে আজকে 53 বছর পেরিয়ে 74 বছর আজকের যে মহান এই দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সেই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে সকল মানুষের আজকে এখানে শহীদ বেদিতে তারা কিন্তু উঠে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন খালি পায়ে। তারা একে একে হেঁটে আসছেন। স্থানীয় রাজনৈতিক নেতারা এখানে এসেছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। SM ইয়াসির রয়েছেন, অনেক পরিচিত তিনি নেতা, মাটি মানুষের নেতা রংপুরের, তিনি তার নেতৃত্বে রয়েছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, এসে কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একে একে এখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সমস্ত মানুষের নানা বয়সের মানুষ তারা এসেছেন। ছোটরা এসেছেন হয়তো তার অভিভাবকের কোলে চড়ে এসে ফুল দিয়ে যাচ্ছেন। তো এভাবেই উদযাপন হচ্ছে। পুরো জাতি যেভাবে স্মরণ করছে ভাষা শহীদদের, ঠিক একইভাবে রংপুরের মানুষ এবং সকল স্তরের মানুষ তারা কিন্তু এই শহীদ মিনার থেকে তারা শহীদ শ্রদ্ধা নিবেদন করছেন, শহীদদের স্মরণ করছেন এবং তারা বলছেন যে আজকে এত বছর পর যে ভাষা শহীদদের তাদের যেভাবে সম্মান করছেন, একইভাবে বাংলা ভাষার কিন্তু তারা সংরক্ষণ এবং বিভিন্ন জায়গায় অফিস আদালত বিভিন্ন জেলার প্রশ্নে ইংরেজি ভাষার ব্যবহার বন্ধের দাবি জানাচ্ছেন। একই সাথে একটি নির্মল বাংলাদেশ তারা দেখতে চাচ্ছেন, যে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, আগামীর বাংলাদেশ হবে যেখানে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশে থাকবে, সেটি তারা প্রত্যাশা করছেন আজকের এই দিনে। এখানে এসেছেন বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, আরো বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ছোট ছোট দল, বড় দল এবং বিভিন্ন আদালত সব মানুষ কিন্তু তারা এসে তারা খালি পায়ে এই শহীদ বেদিতে উঠে শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল রংপুরের সর্বশেষ অবস্থা। রংপুরের খবর আমরা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম বাজিদ।